হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আর চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো রাস্তা দিয়ে হাঁটছি, ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া গায়ে মেখে। সকালে ওঠার অভ্যাস আমার নেই, কিন্তু কিছু কিছু কাজ পড়লে কোনো দিন সকালবেলা উঠতেই হয়, তাই উঠেছি আজকে। তো উঠেছি কারণটা হচ্ছে আজকে যাচ্ছি আমি আমার কাকিমাকে নিয়ে। আজকে কাকিমার চোখ অপারেশন আছে, সেই জন্য নিয়ে যাচ্ছি। তো কাকিমা আর দিদিকে আমি রিক্সা করে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। কাছাকাছি বলে ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু যেহেতু ওনার অপারেশন বলে ওনাকে রিক্সায় পাঠিয়ে দিলাম, আর আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সুন্দর একটা ঠান্ডা হাওয়া, পাখির ডাক, কোকিলের আওয়াজ গায়ে মাখতে মাখতে চলেছি, কানে শুনতে শুনতে চলেছি। এদিকে দেখো ভারী জল নিয়ে যাচ্ছে, ওদিকে জিমও খুলে গেছে। তো ভীষণ ভালো লাগছে। যেহেতু সকালে ওঠা অভ্যাস নেই আমার, তাই আজকের আবহাওয়াটা আমার জন্য ভীষণ সুন্দর। তোমরা যারা যারা মর্নিং ওয়াকে যাও তারা নিশ্চয়ই জানো সকালের ওয়েদার কেমন থাকে। যতই যাই হোক খুব ভালো লাগে। তো এখান দিয়ে যাচ্ছি। এবার যাব দিশা হসপিটালে। ওরা হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। আমি যেহেতু হেঁটে যাচ্ছি বলে গলি গলি দিয়ে একটু সময় লাগছে। তো এখানে যেতে যেতে একটা শিব ঠাকুরের মন্দির পড়বে আর কি, ওখানে শিব ঠাকুরের দর্শন করে চলে যাব হসপিটালে। তো দেখতেই পাচ্ছ আমি হাঁটছি। এই যে এখানে এই মাঠটা দেখতে পাচ্ছ, দুদিন বাদেই মাঠে আবার মেলা মানে বসবে আর কি। তো চলেছি, খুব ভাল লাগছে। একা একা যাচ্ছি এদিক ওদিক তাকাতে তাকাতে। মর্নিং ওয়াকটা হয় না বুঝলে, রোজই ভাবি করব, কিন্তু কী জানি আমার আর ওই মানে সারাদিন পর মনে হয় আজ নয় কাল, কাল যাকে পায় তার তো কোনো দিন কিছু হয় না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো হাঁটছি। তো চলো, ওইদিকে দেখতেই পাচ্ছ মেলা বসবে না, সরি সরি সরি, মেলা অলরেডি বসে গেছে। নাগরদোলাটা দেখতে পেলে? হ্যাঁ বন্ধুরা, মেলা অলরেডি বসেই গেছে। আমারই বলাটা একটু ভুল হয়ে গেছে আর কি। তো এখানে দেখো শিব ঠাকুরের যে মূর্তিটা আছে, বিশাল বড় একটা মূর্তি বানানো হয়েছে এখানে। শিব ঠাকুরের মুখটা এত সুন্দর। তো সকালবেলা ঠাকুরের দর্শন করে গেলাম আজকে একটা কাজে, কারণ চোখ অপারেশন হবে। যেহেতু আমি আগের দিন গেছিলাম, আমি সবগুলো জানি, ডাক্তারের সাথে কথা আমিই বলেছিলাম। তো সেই জন্য তো ঠাকুরকে প্রণাম করে, লোকনাথ বাবাকে স্মরণ করে দিনটাও শুরু করলাম ভালোভাবেই যেন কাটে। রাস্তার প্রচণ্ড গাড়ির আওয়াজ চলছে, কারণ সবাই এখন কর্মব্যস্ত জীবনে সবাই বেরিয়ে পড়েছে। 7:30 মানে লোকের কাছে অনেকটাই বেলা। তো 8টার সময় আমাদের টাইম আছে। তো যাচ্ছি এখন। এইদিকে দেখছি ফুলমালাও নিয়ে বসে পড়েছে, মানে যে যার কাজে এখন পুরোপুরি ব্যস্ত। আমরা নিজেদের কাজেও ব্যস্ত হয়ে পড়েছি। তো এতক্ষণে মনে দিদি আর কাকিমা চলেই গেছে। আমিও এই দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম হসপিটালের সামনে। দিশা আই হসপিটালে এসে গেছি, স্মৃতির মোড়ে। কারণ যেহেতু এটা আমার বাড়ির কাছেই একদম, তো এখানেই অপারেশন করার ডিসিশনটা নেওয়া হলো। তো দেখো কি সুন্দর এখানে এগুলো মূর্তিগুলো করেছে, ছোটো ছোটো মানে পুতুলের মতো, বেশ সুন্দর লাগছে দেখতে। আর যেটা বললাম, এসে গেছি দিশা আই হসপিটালে। আর যেটা বললাম, যতই কর্মব্যস্ত হোক সকালের আবহাওয়াটাই থাকে একটা ঠান্ডা শীতল একটা আবহাওয়া। ভীষণ ভালো লাগছে। যেহেতু সকালে আমার বেরোনো অভ্যাস নেই বলে আমার কাছে হয়তো আরও বেশি ভালো লাগছে। সকালে ভোরের আলো ঠিক বলবো না, 7টা 7:30 মানে অনেকটাই বেলা। তো এসে পড়েছি দিশার সামনে। এরপর তুই চোখে কালো চশমা পরে থাকে। তো নিচে থেকে লিফট দিয়ে উঠে আমরা এসে গেছি এখন পুরো 5তলাতে, যেখানে অপারেশন থিয়েটারটা হবে। নিচ থেকেই বলে দিয়েছিল যে ওপরে চলে যান একদম। তো এখানেই আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব নিস্তব্ধ জায়গা, আরও পেশেন্টরা আছে। তো এবারে ভেতরে যাই, দেখি কি বলে। ভেতরে তো কথা বলতে পারবো না, তাই পরেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। ডেস্কে যারা আছেন কর্মরতা, তারা মনে হয় এখনও এসে পৌঁছোয়নি, আমরাই পৌঁছে গেছি। তো একটু ওয়েট তো করতেই হবে। তো বললো একটু বসুন। ওখানে আর একটা পেশেন্ট পার্টিও বসে আছেন। ওনারা সবারই আজকে এখানে অপারেশন আছে আর কি, তো বসে তো থাকতেই হবে।
তো ভেতরের সমস্ত ফর্মালিটি সেরে কাকিমাকে আমার ভিতরে নিয়ে চলেই গেল, বললো আপনারা এখন ওয়েট করুন বা আপনারা একটু ঘুরে আসুন, কিছুক্ষণ পরে আসবেন। তো আমি আর আমার দিদি বসেছিলাম, দেখতেই পেলে তোমরা, কাকিমা দিদিকে দেখালামই তখন। তো দিদি বসেছিলাম, তো বললাম আমরা অনেক সকালে বেরিয়েছি, তো বললাম চল অনেকক্ষণ তো বসতে হবে, একটু চাটা তো খেয়ে আসি, প্রায় তো 1:30 তো বেজেই যাবে ছাড়তে ছাড়তে। তো এখন মোটামুটি বাজে আপনার ধরুন 8:30 9:45 বাজে। তো আমরা এখন বেরোলাম। তো এই দেখো তোমাদের মেলার সামনেটা দেখাই, তখন পিছন দিকটা বললাম না মেলাটা বসেছে, যে নাকরদোল্লা দেখালাম, এই দেখো হ্যান্ডিক্যাপ মেলাটা বসেছে, বিশাল বড় মেলা বসে স্মৃতির ময়দানে। যারা স্মৃতি এলাকার দিকে থাকো তারা নিশ্চয়ই জানো, তারা এতদিনে হয়তো মেলা ঘুরেও নিয়েছো। তো মেলাটা তোমাদের সামনে থেকে দেখালাম। আর পিছনেই দেখতে পাচ্ছ মিষ্টির দোকান, নামকরা সেই মিষ্টির দোকান, বিখ্যাত বড় স্মৃতির মোড়ে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। আগেও ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে দই হচ্ছে বিখ্যাত দই। তো আমি আর আমার দিদি একটু বেরোলাম, বললাম একটুখানি চা ফাট খেয়ে নিই, তারপরে আবার যাব। তো এই যে দোকানগুলোর সামনেই রয়েছে শ্রীকৃষ্ণ, এই যে বলছিলাম যেটা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার যেটা, সেটা সেই সামনেই দাঁড়ালাম। আর তোমাদেরকে একটুখানি মেলার সামনেটাও দেখিয়ে দিলাম, যে মেলাটা হচ্ছে এখানে হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম মেলা, যেটা 1 মাসের ওপরই চলে। এটা মোটামুটি শেষ হতে হতে এপ্রিলের এন্ড হয়ে যায়। তো এই যে দেখো এখানে রয়েছে সমস্ত মিষ্টি টিষ্টি। এবার আমি দিদিকে বললাম চল ওদিকটা গিয়ে একটু চা খেয়ে আসি। আর এই যে লক্ষ্মীনারায়ণ, পরপর দুটো বড় বড় মিষ্টির দোকান, লক্ষ্মীনারায়ণ আর শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, এখানেই হচ্ছে চায়ের দোকান। এখানটা এতটা রাত জমজমাট, আর এতটাই ভালো লাগে, রাত 12টা 1টা বাজলো, কোনো ভয়ের কিছু নেই। তো এই লক্ষ্মীনারায়ণের সামনেই যে চায়ের দোকানটা আছে, ওখানে আমরা দুজনে একটু চা আর বিস্কুট খেলাম, খেয়ে আবার যেতে হবে, কারণ বেশিক্ষণ সময় তো নষ্ট করা যাবে না। দিদি ফোন করছে, চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। আর ওই যে ভাই রয়েছে চায়ের দোকানে, ওর দোকানে প্রায় সময় এসে খাই, ওরাও চেনে। তো বললাম তো এখানে চাটা খাই এখন। তোমরাও দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও আমাকে। আর ভিউজ তো ছেড়েই দাও, সে কথা আমি আর বলছি না, সেটা তোমাদের ওপরই ছেড়ে দিলাম। ভালো লাগলে আমাকে লাইক করে জানিও, কমেন্ট করে জানিও, শেয়ার করো আমার ভিডিওটা, আমাকেও এগিয়ে দিতে সাহায্য করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এইটুকুই বলবো আর কি। তো দিদির ফোন করা তো হয়ে গেছে, তো অলরেডি এবার চাটা তো বলি। তো চা খেয়ে তো আমরা চলেই এসেছি, ওপর থেকে বলেছিল দোতলায় ওয়েটিং লাউঞ্জে বসে আপনারা ওয়েট করুন। তো আমরা এখানেই বসে একটু ওয়েট করতে লাগলাম, যখন অ্যানাউন্স করবে তখন ওপরে যাবো। আর এই যে দেখছো যা পেশেন্টরা বসে আছেন, এই দোতলায় আর কি চোখ দেখাবার জায়গা, ওপরে 5 তলায় ওটি, ওখানে অপারেশন হচ্ছে, আজকে 7-8টা অপারেশন আছে আর কি। তো এখানে অনেকেই রয়েছেন বসে, যারা দেখাবেন বা যারা ভেতরে রয়েছেন দেখাচ্ছেন। বিভিন্ন ঘরগুলোতে ডাক্তাররা বসেন বিভিন্ন, আর আমি আর আমার দিদি এখানে বসে আছি। তো একটু পরেই ডাক পড়বে, তারপরে আবার যেতে হবে, দেখি কি হয়। তারপরে সঙ্গে থাকো, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আবার আসবো। কত লোককে দেখতে হয়, মানুষ করতে হয়, এখনো সব অমানুষ আছে, মানুষ করতে তারপরে তো আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হলো না, ওপরে ডাকলো, তারপর বিভিন্ন ফর্মালিটিস, এইসব ডিসচার্জ সার্টিফিকেট নেওয়া, ওষুধ কেনা, এই ধরনের টাকা পয়সা জমা টমা করা, সব করে দেখতেই পাচ্ছি। এখন আপাতত বাড়িতে এসেই গেছি, আসার সাথে সাথে মা চা করেছিল, চা দিল, সেই সকালবেলা যে 9টার সময় খেয়েছিলাম, এখন মোটামুটি 2টো বাজে। তো একটুখানি চা খেলাম, আর আসার সময় নিয়ে এলাম একটু ঘুগনি আর পাউরুটি। আমার ছেলেটা খুব ঘুগনি পাউরুটি ওই স্মৃতির মোড়ের দোকানে খেতে চেয়েছিল, তো নিয়ে এলাম। আর এই যে ওপরে কাকিমাকে এসে কাপড় চোপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে, এখন বসে আছে, চোখে কালো চশমা পরে। কাল থেকে নিয়মিত 6বার 8বার করে ড্রপ, এবং চোখ পরিষ্কার চলবে। চোখ এমনই জিনিস, যে চোখ বলে না, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই এমনই জিনিস, যেটা মানুষের একটু কোনো বিকল হলেই মানুষের অনেক কিছুই শেষ হয়ে যায়। তো দিদিকেও দিয়ে দিলাম এখানে ঘুগনি আর পাউরুটি, দিদিও খাচ্ছে, ও বেচারি সকাল থেকে কিচ্ছু খায়নি। কাকিমাকে তো ওখান থেকে একটু টিফিন দিয়েছে, কাকিমা ওখান থেকে চা খেয়েই এসছে, আর ওখান থেকেই ভুজিয়া, তারপর লস্যি, এগুলো সব ওরা দিয়েছিল পেশেন্টকে, সেগুলো নিয়ে এসছি বাড়িতে, পরে খেলে খাবে। তো দিদি খেয়ে নিক এখন, আর আমিও নিচে গিয়ে খেয়ে নেবো, আমি আর আমার বোন আর ছেলে। কতদিন বাদে ছাদটা এলাম, কি অবস্থা
তো তোমাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই। দেখো ছাদে কত পাতা বিছানো, এই যে পাতা ঝরে যাচ্ছে, আবার গাছে নতুন পাতা আসবে। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে মেহগিনি গাছ। মেহগিনি গাছ তোমরা সবাই জানো ভীষণ দামি গাছ আর কি, ভীষণ কস্টলি। তো বাড়ির সামনে আজ বহু পুরনো এই গাছটা আমাদের, কিন্তু হলে কি হবে, পাতাতে পাতাতে সারা বাড়ি আমাদের মুড়ে আছে, একদম পাতাতে যেন পাতা দিয়েই চাদর পাতা রয়েছে একেবারে। আবার গাছে নতুন কচি কচি পাতা হবে, তখন খুব সুন্দর দেখতে লাগে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা একটু ভালো করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলছি আমার পাশে থাকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। আশা করি সব ঠিক হয়ে যাবে, তোমরা কাকিমাও হয়তো ঠিক হয়ে যাবেন। তোমরা একটু আমাকে সাহায্য করো, আর ভালো লাগলে আমাকে জানিও, এইটুকুই। চলো টাটা, পরের ভিডিওতে আবার আসছি অন্য কোনো ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।